আসসালামু আলাইকুম। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। এটি আমাদের সেক্টরে খুবই প্রয়োজন। পাশাপাশি এভরি সিঙ্গেল সেক্টরে এটা খুবই প্রয়োজন। সেটি হলো স্মার্ট গোল। SMART স্মার্ট গোল। আমরা যে কোনো কাজ করতে যাই না কেন, একজন লিডারশিপ থেকে আরম্ভ করে মিড লেভেল যে কোনো লেভেলে স্মার্ট গোল অবলম্বনের মাধ্যমে যদি আমরা কোনো কাজ করে থাকি, আমাদের কাজটা সুশৃঙ্খল হবে, সুন্দর হবে, প্রিসাইজলি হবে, এমনকি টাইম বেসড হবে। সেটি হলো একটি স্মার্ট লক্ষ্য হলো নির্দিষ্ট পরিমাণযোগ্য, অর্জনযোগ্য সময়সীমানার মধ্যে যেই থটস নিয়ে কাজ করা হয়, এই যে সীমাবদ্ধতা লক্ষ্যগুলি সংজ্ঞায়িত করার একটি কাঠামো। এটি একটি কাঠামোর মাধ্যমে যে কোনো একটি কাজের অ্যাচিভমেন্ট বলি, সফলতা বলি, এটি সেটি। আমরা যখন কোনো কাজ করব তখন আমরা স্মার্ট গোল ইউজ করব, তাতে করে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। স্মার্ট গোলের প্রথম যে অ্যালফাবেট বা অক্ষর এস, স্পেসিফিক। এটি শর্টলি আমি যেটা বলবো সেটা হলো আমরা যে কোনো কাজ হাতে নিয়েছি বা কোনো কাজ কাউকে বলার জন্য করার জন্য বলছি, সেটা স্পেসিফিক হতে হবে। সেটা হতে পারে কোনো কাজ, হতে পারে কোনো সিদ্ধান্ত, হতে পারে কোনো প্রজেক্ট প্ল্যান। স্পেসিফিক করতে হবে। যেমন ধরুন, আমার দুইজন লোক আছে, কে রিসেপশনে দাঁড়াবে আর কে একটি ওয়েলকাম করবে, ওই সময়ের জন্য তাকে স্পেসিফিক করে দেওয়া হবে। এরকম অনেক এক্সাম্পল দেওয়া যাবে। আমি শুধু এটুকুই বুঝাচ্ছি, স্পেসিফিক হতে হবে। আমি কি করছি, আমি কি করব, আরেকজন কি করবে, স্পেসিফিক হতে হবে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। মেজারেবল। আমরা যে কোনো কাজ শুধু করলেই হবে না, এটি পরিমাপযোগ্য কিনা সেটা আমাকে জানতে হবে। সেটা কি দীর্ঘ সময় চলবে, আনলিমিটেড টাইম, শুরু কখন শেষ কখন, এটা এরকম কোনো সিদ্ধান্ত নিয়ে আমরা কাজ করতে পারি না। আমরা কাজ করব পরিমাপযোগ্য, মেজারেবল, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যারা লিডারশিপে কাজ করি বা যে কোনো একটা সিদ্ধান্তের বেলায়, এখন সেটি হলো আমরা এটার আকার, পরিমাণ, সময়কাল, ভর হিসাব বর্ণনা করা যায়, যা সাধারণত পরিমাপ হিসেবে প্রকাশ পায়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। অ্যাচিভেবল, এটা অর্জনযোগ্য কিনা। যে কোনো জিনিস যদি আমরা কাজ করি, একটা অর্জনযোগ্য কিনা আমাকে সেটাকে জানতে হবে। আমি এটা না জেনে যদি কোনো কাজ করি, লং টাইম কোনো আমি রেজাল্ট পাচ্ছি না, এই ধরনের কাজ করা যাবে না। এটা অ্যাচিভেবল কিনা আমাকে জানতে হবে। আমাদের এটি জানা খুবই জরুরি। রেলিভেন্ট কিনা, যেমন ধরুন পেশাগতভাবে হতে পারে, বা আমরা একটি উপরে আমি খুবই অভিজ্ঞ, কিন্তু আমাকে কাজ দেওয়া হয়েছে অন্যটা। এখন সেই ক্ষেত্রে লিডারশিপেরও ভুল থাকতে পারে, আর আমিও সেখানে কথা বলতে হবে। আমি যদি ফুড অ্যান্ড বেভারেজ এক্সপার্ট হয়ে থাকি, আমাকে সেই কাজে নিয়োগ দেওয়া হোক সেই কাজটা করার জন্য। আর আমি যদি ফ্রন্ট অফিসে হই, আমাকে ফ্রন্ট অফিসের দায়িত্ব দেওয়া হোক। অর্থাৎ আমি যে এমনকি সিদ্ধান্তর বেলায়ও আমি কোন সিদ্ধান্ত নিতে পারবো। আমি হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে জব করি, আমি হসপিটালিটি সম্বন্ধে একটা ভালো কিছু করতে পারবো। তাতে করে আমার চিন্তা চেতনা, আমার কাজকর্ম, আমার প্ল্যান সবকিছু রেলিভেন্ট, বিকজ আমি এটার উপরে পড়াশোনা করেছি, আমার কাজটাও সেটাই দিয়েছি। সো প্রত্যেকটা সময় আমাদেরকে স্মার্ট বলে যে আর রেলিভেন্ট কিনা সেটা চিন্তা করতে হবে। টাইম বেসড, এটিও একটি খুব ইম্পর্টেন্ট। আমরা টাইম ফ্রেমটা ইফেক্টিভ ম্যানেজমেন্ট আমরা ফলো করি। টাইম বেসড, যে কোনো কাজ দেওয়া হবে। আমি একটা রেস্টুরেন্ট, ফ্রন্ট অফিস বা আমাদের সেক্টরের কথাই বলি, আমি একটা কাজ দিয়েছি আমার একজন এমপ্লয়িকে। তাকে আমি বলবো যে এই কাজটা এতক্ষণের ভিতরে শেষ করবে। ঠিক বড় বড় প্রজেক্টের বেলা সেটা লং টাইম, লাইক 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 5 ইয়ার্স এর মধ্যে প্রজেক্ট শেষ করতে হবে। অর্থাৎ আমি যখন কোনো প্রজেক্ট প্ল্যান করব, কোনো কাজ করব, তখন আমাকে স্মার্ট গোল যখন অবলম্বন করবে, তখন টিতে এসে আমাকে জানতে হবে টাইম বেসড কিনা, নাকি এটা লং টাইম চলতে কোনো সীমানা নাই, শুরু নাই, শেষ নাই। সো আমাকে টাইম বেসড হতে হবে, টাইম ফ্রেম থাকতে হবে। দিস ইজ দ্য টাইম ডিউরেশন, এত থেকে এত, সকাল থেকে সন্ধ্যা, 2 বছর, 1 বছর, 2 ঘন্টা, এই জিনিসগুলো মানতে হবে। যাই হোক, ছোট্ট পরিসরে আমরা আপনারা সবাই জানি, এটা সব জায়গায় আছে, ইন্টারনেটে আছে, বইতে আছে। বাট আমরা যারা প্র্যাকটিক্যালি কাজ করি, আমরা হয়তো কম ফলো করে থাকি, বাট আমরা সবাই ফলো করব।
আর আমাদের টিমের মেম্বার যারা আছে তাদেরকে শেখাবো, চেষ্টা করব যে স্মার্ট গোল কত গুরুত্বপূর্ণ আমাদের ডিসিশন মেকিং এ, এমনকি আমাদের কাজকর্মে। ধন্যবাদ শোনার